মুসলমান দরদি প্রতিদিন কবরে ডাকে, কবর বড় কঠিন। কবর তো কাউকে ছিঁড়ে না, কবর কাউকে মেনে নিবে না। কবরে কাউরির কোনো রকমের কোনো কায়দা চলবে না রে মুসলমান। দুনিয়ায় তুমি যত বাহাদুর হও, যত রাহাজানি মস্তানি করবা করো, কবর কিন্তু তোমাকে লাছাবে। কবরে তোমার মস্তানি চলবে না, কবরে তোমার রাহাজানি চলবে না। আল্লাহর নবীর বিবি মা, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না, একদিন দুদিন তিন দিন বাড়িতে রসুল না, বাড়িতে 3 দিন পরে নবীজি গেলেন। মা খাদিজাকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম খাদিজা। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম। বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কেউ দেন আপনারা? মুরব্বী কেউ নাই। বিবিকে সালাম দেবেন, আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বিবিকে সালাম দেবেন, দেখবেন বাড়িটা মহব্বতে ভরে যাবে, বাড়িটা ভালোবাসা দিয়ে ভরে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট কখনো হবে না। আর বিবিকে সালাম দেবে কি দেখি, বাড়িতে যেই দেখছে তো গুনগুন গুনগুন চলছে মোবাইল। আপনাদের দিকে চলে না নাকি? না এখানে চলে? চলে মোবাইল। কি বলিব দুঃখের কথা ভয় বাবা যান, বাড়িতে বাড়িতে এখন মোবাইল চালা নাকি? আজকে ভারতবর্ষের মাঠে নাই তথা বিশ্বের জমিনে মুসলমানদের কোরআনকে কেড়ে নিতে চাই, মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দিতে চাই। এটা হলো মুসলমানদের দোষ। আজকে বলুন তো, মুসলমানরা কোরআন পড়া জানে না, আর যারা পড়া জানে তারা কিন্তু পড়ে না, আর যারা পড়ে কিন্তু তারা মানে না। আজকে কোনটার কথা বলবো বলুন? আমার মা বোনেরা কোরআন পড়া জানে অনেকেই, কিন্তু আমার মা বোনেরা কোনোদিন কোরআন খুলে দেখে না। রমজান মাস হলে খুলে, আর রমজান হয়ে গেলে দুস্তানে ভরে আলমারিতে টাকে রেখে দেয়, তাতে মাকড়সাতে জাল পাতে টিকটিকিতে পায়খানা করে, ভেতরে পায়খানা করে। ওই কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ ওই মহিলাগানা কোনোদিন কোরআন খোলেনি, রমজান মাসে খালি কোরআন খুলেছে, 11টি মাস তোর কোনোদিন খুলে দেখেনি। আল্লাহ রুই পেড়েছে, মাকড়সায় জাল পেতেছে। সেই দিন আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে আমাদের মা বোনদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ও মা গো, দুনিয়া জমিনে মোবাইল নিয়ে তোমরা পাগল, মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত, কিন্তু কোরআন পড়ো না। কোরআনের কি মজেজা, কোরআনের কি দাম, কোরআনের কি মূল্য সেটা তোমরা জানো না। আমি একটু ঘটনা তোমাদেরকে শুনিয়ে দিই মা। ও মা জননী, ঘটনা কোরআনের সম্পর্কে তোমাদেরকে শোনাবো। কোরআন কি জিনিস সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে আমার বিশ্ব নবীর কথা একটু বলে নি। আল্লাহর নবী 3 দিন পরে বাড়িতে গেলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজা কান্না ভরা চোখ নিয়ে পানি নিয়ে তিনি উত্তর দিয়ে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বললো না? বাড়িতে বলবেন নাকি? ও খাদিজা, আমি তো তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। বিশ্ব নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করলেন,
নবীজি মা খাদিজার চোখের দিকে লক্ষ্য করলেন, দেখছে মা খাদিজাতুল কুবরা তার চৌদিও ঝরে পানি ঝরে যায়, আর এত কাপড়টা পুরনো হয়ে গেছে, এত জায়গা তালি কাপড়ে সেলাই করার মতন কোনো জায়গা হযরতে খাদিজার কাপড়ে ছিল না। বিশ্ব নবীকে বললেন, ও বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার কাপড় ছেড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা গো, আমাকে 40 মণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করলে, গাড়ি বাড়ি সব ইসলামের জন্য বিলিয়ে দিলে, আমি নবীকে কোনোদিন একটাও কথা তুমি বললে না। আজকে তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমাকে তুমি ডাকো, কান্না করো। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, খোদার কসম করে বলি আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি খাদিজা কান্না করি না। বলে, খাদিজা গো, তাহলে তোমার বাড়িতে কোনো বাজার নাই সেই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যা। ওগো নবী গো, আমি আমার বাড়িতে 3 দিনের কোনো বাজার না এই জন্য কান্না করি না। বলে, তুমি কান্না করো কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিবুল্লাহ, আমি বাড়িতে একা একাই যখন থাকি আমার বড় ভয় হয়, আমি বড় কষ্ট পাই গো নবী। বলে, কিসের ভয় হয় তোমার বলো? বলে, নবী গো, কবর বড় কঠিন গো হাবিবুল্লাহ, কবর বড় কঠিন, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো আপনার কি বলে লাইট থাকবে না। ও নবী গো, আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ 2 জন বিবি তোমার জন্যে আমার আল্লাহ কবরে আমার 2 জন বিবি নির্ধারিত করবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন আমার বিবি তোমার কবরে নির্ধারিত হয়ে যাবে। মা খাদিজার কান্না থেমে গেল। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি কি করে আপনি 2 জন বিবি পেয়ে গেলেন? আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর কি হযরতে খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল? শুনেছেন আপনারা? না। বিশ্ব নবীর বিবি হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে বিবি আপনি 2 জন পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার কারো সঙ্গে তোমার আগে বিবাহ হয় না, কিন্তু খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। একজনের নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন, আর একজনের নাম হলো মারিয়ম, যার মায়ের নাম মারিয়ম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। এই 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। ও খাদিজা, তোমার কান্না করার কোনো দরকার নাই, কিন্তু হযরতে মা খাদিজার কান্না থামাই না। এ বাবা, মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? জোরে বলুন। নাই? যদি কোনো বাড়িতে 2টো বিবি থাকে, কি বলেন আপনারা? যা বলেন নাকি? হ্যাঁ, সতীন। হ্যাঁ, সতীন হইল ভালোই হইল, 2খান কথা আমার হইল। এই কি গাছেন না? জোরে বলুন। একজনে যদি মারা যায় তো তল থেকে কান্দে, আবার সুখের কান্না কান্দবে। সতীন হইল ভালোই হইল, 2খান কথা আমার হইল। সব থেকে তিতো কি? কি তিতো বলেন দেখি আপনাদের ভিতরে, আপনারা বলেন। জানেন না?
কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। লিমতি তালে মালিতি দায় আরতি তা খায়, লিমতি তালি মালিতি তার তিতা ঘর, আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলো? ও মুসলমান দরদি, আল্লাহর নবী বিবি খাদিজা কিন্তু কান্না ভাই চুপে না। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, তুমি কি চাও? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টে জিনিস চাই। ওগো নবী, এই 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 কে গো? ওরা কোথা কার লোক? বাইরে কে? ওরা বুঝতে পেরেছে মৌলবি এবার আদায় লাইনে যাচ্ছে, সব আলায়। হ্যাঁ, আয় মুসলমান, ভালো করে শুনে নে, বিশ্ব নবীর বিবি মা খাদিজা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলেন? নবী বলেন, খাদিজা 3টে কেন? তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না বলবো না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ধর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।